ভিউয়ার্স, এই ভিডিওটা আপনাদের বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে। এই ভিডিও থেকে সামান্য পরিমাণ আনন্দ পেয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আমরা সুন্দরবনের দ্বিতীয় পর্ব ভ্লগ তৈরি করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ঈদের জামাতে। এরপরে আমরা কুরবানি করতে যাবো। কুরবানির পশুটা আমরা জবাই করবো। সেখানে আমরা অনেক প্রোগ্রাম আছে, সেখানে যাবো। তারপরে আমরা যাবো জঙ্গলে ঘুরতে, সুন্দরবন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি সেই সুন্দরবন দেখতে। তো আমরা এখন কিছু ফ্রেন্ড, আমরা একটা সমস্যা আছে এখানে আর কি। আপনারা জানেন ঘূর্ণিঝড় আমফানের আঘাতে অনেক লন্ডভন্ড হয়ে গেছে সব কিছু, আর রাস্তাঘাট ভেঙে গেছে। তো এই মুহূর্তে আমাদের যেতে হবে হচ্ছে হেঁটে কিছু দূর, তারপর সেখান থেকে অল্প একটু ভ্যান নিয়ে যেতে হবে, আর তারপরে সেখান থেকে নৌকা নিয়ে জঙ্গলের ভিতরে। তো এই জন্য আমরা গাড়ি নিয়ে যেতে পারতেছি না, এখান থেকে হেঁটে আমাদের অনেক কষ্টের সহিত যেতে হচ্ছে। তো উপভোগ করুন, আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনারা আনন্দ দিতে এবং সম্পূর্ণ ভিডিওটা চেষ্টা করবো আপনার ধারণ করে আপনাদের দেখানোর জন্য। ভিউয়ার্স, আমরা অনেক ভাঙা পেরিয়ে তারপরে এখানে পৌঁছেছি, অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি। এরপরে আমরা এই ভ্যানে উঠে আমরা সেই জঙ্গলের দিকে যাব। তো এখানে মানে অনেক দক্ষিণ অঞ্চল, এখানে আমাদের যেতে গেলে অনেক কষ্ট করে তারপরে যেতে হবে, কারণ ঘূর্ণিঝড় আমফানে অনেক রাস্তাঘাট ভেঙে দিয়ে গেছে। পানি আসে, মানে জোয়ারের সময় পানি আসে, ভাটার সময় পানি নেমে যায়। তো ইতিমধ্যে এই সময় আমরা ভ্যানে উঠবো। মাথা আমার নষ্ট, এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী। মাথা আমার নষ্ট, এখন পেলাম টাকার খনি, টাকায় ঘুমাই টাকা চুমাই হলাম বিশ্ব ধনী। টাকার গরমে লাগছে চরম, টাকাই জীবন চাকা। হ্যালো ভিউয়ার্স, আমরা সেই সুন্দরবনের দিকে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছেন এই সাইডে সুন্দরবন। আমরা এখন আছি কবতাক্ষ নদীতে। নদী পেরোয় এর পাশে আমরা জঙ্গল। আমরা প্রথমে যাবো ফরেস্ট অফিসে, তারপরে আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমরা সবেমাত্র নৌকা থেকে উঠলাম। এটা ফরেস্ট অফিস। তো ফরেস্ট অফিসের ভিতরে ঢুকবো আমরা এখন। ভিতরে ঢুকে এর ভিতর দিয়ে আমরা আর কি জঙ্গলের ভিতরে প্রবেশ করব। দেখা যাক। আমরা এই যে ফরেস্ট অফিসে এখানে এই যে সবচেয়ে বড় কথা নোনা পানি, চারিদিকে নোনা পানি। তারপরে একটা পুকুর আছে ফরেস্ট অফিসে, এবং চারি সাইডে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এবং এই ফুল গাছের চারি সাইডের পুকুরটার ভিতরে আর কি সম্পূর্ণটাই মিষ্টি পানি। এখানে মিষ্টি পানির মাছেরও চাষ হয়। ফুল গাছগুলো সুন্দর। এখানে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, আম গাছ দেখতে পাচ্ছেন, জাম গাছ দেখতে পাচ্ছেন, যেটা নোনা পানিতে কখনোই হয় না। এখানে কদবেল গাছ দেখতে পাচ্ছেন। এই সাইড দিয়ে সারি দিয়ে নারকেল গাছ লাগানো আছে। এবং এরা যে এত সুন্দর করে ঘরটা করেছে দেখেন, পুরো নদী থেকে রাস্তা করে এত সুন্দরভাবে একটা মানে পর্যটন কেন্দ্রের মতো আর কি অনেক সুন্দর একটা অফিস। এখান থেকে জঙ্গলের ভিতরে কাজে ঢুকতে হলে প্রথমে এখানে আসতে হবে, তারপর এখান থেকে তাদের পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে তারপরে কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। তো আমরা সেটা পারমিশন নেব, তারপরে আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো। এবং আপনাদেরকে এখানের দর্শনীয় জিনিসগুলো, যেখানে আমরা যা যা দেখতে পাই সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের সাথে থাকুন, চলুন ভিতরে ঢোকা যায়। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়া ম্যানগ্রোভ। দক্ষিণাঞ্চলে জীবিকা নির্বাহের একমাত্র উৎস হলো মাছ ধরা। এত ভয় থাকা সত্ত্বেও তারা জঙ্গলের ভিতরে মাছ ধরতে যায়, কেননা জঙ্গলের ভিতরে খালগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়।
যখন আমরা পৌঁছালাম একটা মোস্ট কমন অ্যানিমাল সুন্দরবনের বানর, যেটা আমরা দেখতে পেলাম। দেখুন এদের আলাদা আলাদা অ্যাক্টিভিটিস, এরা খাচ্ছে, অবশ্যই এরা ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে আলাদা, মানুষের থেকে আলাদা, তাই এদের অ্যাক্টিভিটিস দেখুন। এরা খাওয়া দাওয়া করছে, মানে হলো এদের খাওয়ার কালেক্ট করছে গাছের ফল থেকে, গাছের ফুল থেকে, বা অন্যান্য এদের খাওয়ার যোগ্যের খাবার এরা খাচ্ছে। নদীর চরে মাছ অথবা এমন কোনো খাবার যেটা ওদের খাওয়ার যোগ্য সেটা ওরা কালেক্ট করছে। দেখুন যখন আমরা জঙ্গলের দিকে এগিয়ে চলেছি তখন শুধু বানরই নয়, আরো অন্যান্য কিছু আমরা দেখতে পারি। দেখুন কিভাবে এরা ফিডিং করাচ্ছে, বাচ্চাদেরকে মানুষ করছে লাইক অ্যাজ আ হিউম্যান, পুরোপুরি মানুষের মতো এরা ফিডিং করাচ্ছে এদের বাচ্চাদের এবং রক্ষণাবেক্ষণ করছে। দেখুন কি অদ্ভুত একটা দৃশ্য, যেখানে জঙ্গলের ভিতরে এই দৃশ্যটি দেখে আমি খুব অবাক হলাম। যেই প্রাণীগুলো আমাদের এতটা আনন্দ দেয় সেই প্রাণীগুলোকে কিনা শিকার করা হচ্ছে। এক শ্রেণীর লোক তাদের খাওয়ার দিয়ে পাশে ভাত পেতে রাখছে, এই ভাত দ্বারা তাদের শিকার করা হবে এবং সেই হরিণগুলো খাবার খাওয়ার জন্য কি চমৎকারভাবে এক জায়গায় জড়ো হচ্ছে। যে সুন্দরবনে খেজুর গাছ হয়, অর্থাৎ এটাকে বলে গ্রাম্য ভাষায় তাল খেজুর। তো আমরা এই খেজুর গাছ আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এখানে খেজুর গাছ। এই খেজুর গাছগুলো কিন্তু এই গাছগুলো অনেক শক্ত। আমার এখানে প্রচুর কাটা খেজুর গাছে, এই কাটা বেরিয়ে আমি এখানে যাচ্ছি খেজুর গাছ। এই খেজুর গাছগুলো ফল হয়, খেজুর হয়, খেজুরগুলো খেতে খুব মজা। আর এটা কিন্তু সম্পূর্ণ দেশি খেজুর মতো আমাদের যে খেজুর গাছগুলো সেরকমই, কিন্তু এই খেজুর গাছগুলো চিকন হয়। দেখতে পাচ্ছেন ওখানে গাছ, এই গাছগুলো চিকন এরকম হয়, ওর মাথায় খেজুর হয়, কিন্তু এগুলো মানে কেটে নিতে গেলে অনেক কষ্ট, অনেক শক্ত এই গাছগুলো। দেখতে সুপারি গাছের মতো একটা, কিন্তু পাতাগুলো আর কি খেজুর গাছের মতো। তো সুপারি গাছের চেয়েও অনেক গুণ শক্ত। তো এরপরে আমরা আরেকটু ভিতরে দেখি কি আছে। আমরা সেই ঘন জঙ্গলপূর্ণ মুহূর্তের ভিতরে আমরা চলে আসছি। এখানে দেখছেন অনেক ঘন জলে, যে আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে সুন্দরী গাছ, অর্থাৎ যে সুন্দরবন নামকরণ করা হয়েছে সুন্দরী গাছের জন্য। সেই সুন্দরী গাছ এটা আসলে এটা নোনাপানির গাছ এবং এইটা প্রচুর শক্ত, লোহার মতো শক্ত। এই কাঠে এসে আমাদের সুন্দরবনের গোল গাছ, এই যে আমরা গোল পাতা ব্যবহার করি চালের জন্য, সেই গোল গাছ এটা কিসের জন্য বেঁধে গেছে। প্রান্তে যাচ্ছি, অর্থাৎ খালের ওপারে যাচ্ছি। ওপারে প্রচুর ঘন সুন্দরবন, প্রচুর ঘন গাছ। ওই ঘনটার ভিতরে আসলে আমার খুব আকাঙ্ক্ষা যাচ্ছে যে আমি ঘনটার ভিতরে যে দেখবো যে ওর ভিতরে কী আছে। আসলে আসলে কোনো ভয়ও করতেছে যে আসলে না। তারপর আমরা দেখি, দেখে তারপরে আমরা ঢুকবো, চারিদিকে নজর রেখে তারপর ঢুকতে হবে। তো চলো আমরা ভিতরে যাই। আমরা দেখেন কি সুন্দর একটা সামনে, আসলে
শামুকটার ডিজাইনটাই অনেক সুন্দর। এই শামুকটা দেখেন লাল, নিচের অংশে লাল, এবং কাঁকড়াগুলো দেখতেছেন যে কাঁকড়া আছে, কিছু কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে, মাছ দৌড়াদৌড়ি করতেছে। এই যে কাঁকড়াটা দেখেন, কাঁকড়াটা কিন্তু অনেক সুন্দর, পা দুইটা লাল, একদম রক্ত জবার মতো লাল, এবং এগুলো অনেক চালাক আর কি, আপনি কখনোই ধরতে পারবেন না এগুলো। ওয়াও ওয়াও, আমি খুব আনন্দিত। আসলে আমরা যখন নিরাশা হয়ে বাড়ির দিকে ফেরার পথে, তখন আসলে আমরা এমন মূল আকর্ষণ দেখতে পারবো কখনো ভাবিনি। সেই রয়্যাল বেঙ্গল টাইগার খালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার দিয়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। আমি খুবই আনন্দিত। আসলে এই সময় আনন্দের একটি গান না শুনলে আসলে আমার ভালো লাগবে না। ছোট ছোট গুড়ি গুড়ি পোকা দেখা হলো, উঠুন যন্ত্র দিয়ে দেখতে হবে, তারপরে একটু দেখা যাবে। তো এই পোকা পুরো মানে কামড়ালে জ্বলতে যায়, কারণ এই জঙ্গলে একটাই সমস্যা, যদি বৃষ্টি হয় এই পোকাগুলো বাইরে বেরিয়ে আসে। তো এই বেরিয়ে আসার কারণে এই পোকাগুলো আমাদের কামড়াচ্ছে। তো এই জন্য একটু কষ্ট পাচ্ছি আপনাদের ভিডিওটা করতেছি। যদি আপনাদের সহানুভূতি পাই, আরও এগিয়ে যাবো, আরও সুন্দর সুন্দর প্লেস স্থান আপনাদের সামনে তুলে ধরবো। শুধুমাত্র সাবস্ক্রাইব করে এবং একটি মাত্র লাইকের দ্বারা আমাকে যদি আপনারা উৎসাহিত করেন, আমি আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো, অনেক কিছু দেখাতে পারবো। আসলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে আমাকে সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ যেটার কথা বলছিলাম যে কেওড়া, সেই কেওড়ার কাঙ্ক্ষিত গাছ আমরা অনেক কষ্ট পেয়ে গেছি। তো আমার পেয়ে গেছে অবশ্যই এই গাছে আমার সন্ধ্যারা উঠেছে, কেওড়া নিয়ে যাবো। এজন্য আসলে কেওড়া ফল অনেক সুন্দর আর কি, টক, তেঁতুলের মতো টক, কিন্তু আসলে স্বাদটা অন্যরকম। চিংড়ি মাছ নাকি শুনছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে। তো সেই কেওড়া আমি নিয়ে যাবো, তারা কেওড়া করতেছে, কেওড়া গাছ। তো কি টক হয়েছে ওটা? এই তো টক টক পেয়ে গেছি। টক কেওড়া আসলে অনেক কষ্টের পরে এই কেওড়া গাছটা মানে অনেক খোঁজাখুঁজি পরে পেয়েছি। আসলে আপনাদের অনেক আগে আমি বলছি যে কেওড়া গাছে যাবো, আসলে আমি না হওয়ার কারণে কিন্তু এখানে আসলে এত দেরি। আসলে এক একটা জায়গায় এক একটা গাছ, কারণ যদি আমি মানে সুপারি বাগানে যেয়ে যদি আমি আম গাছ খুঁজি পাবো না, যেমন এখানে গরান গাছের বা সুন্দরী গাছের ওখানে যেয়ে যদি আমি কেওড়া গাছ খুঁজি তাহলে সেরকম পাবো না, বা খেজুর গাছের ওখানে যেয়ে যদি আমি সুন্দরী গাছ খুঁজি অবশ্যই পাবো না। তো সেরকম একটা বিষয়। তো এখন আমরা সেই কেওড়া নিব। কেওড়া ওরা পাড়তেছে, ওরা পাড়ার পরে ভিউয়ার্স আমি আপনাদের দেখাবো ফলগুলি কেমন হয়। এবং আমি আসি এখন এই যে গোলপাতা, আপনাদের গোলপাতা তাহলে খাওয়ার জন্য এই গোল গাছ, এইটা এই যে গোলপাতা আমি অনেক কাছ থেকে বুঝতে পারতেছি, আমার কি আনন্দ লাগছে আমি বলে বুঝতে পারবো না আপনাদের। না আসলে আসলে এই ফিলিংসটা আপনি অনুভব করতে পারবো না। তো আমি কেওড়া নেবো। একটা কেওড়া দেখি, এই যে কেওড়া আমরা পেয়ে গেছি। কেওড়ার দিকটা দেখেন, কেওড়াটা যদি আমি কামড় মারি, হ্যালো ভিউয়ার্স, তো আমরা একটা ফল পেয়েছি। এই ফলটার নাম ধোতল। আসলে ধোতল একটা কাঠের নাম। এই কাঠটার রংটা অনেক সুন্দর, টকটকে লালের মতো। আমি শুনছি যে এই কাঠ দিয়ে আসবাবপত্র বানালে আসলে তাতে রং না করেও রং করার মতো দেখা যায়। তো এই ফলটা 3 মুখ অর্থাৎ 3টা মুখের মতো, ত্রিফলা মুখ অর্থাৎ ত্রিফলা মুখের মতো ফল। এই ফলটা আসলে খাওয়া যায় না, দেখতে অনেক সুন্দর, বাট খাওয়া যায় না এই ফলটা। তো দেখা যাক এরপরে আমরা কি ফল কি দেখতে পাই আমরা।
প্রচুর শক্ত। সুন্দরী ফল দেখবো আমরা, এই আমার সুন্দরী ফল, এই যে দেখেন, এই যে সুন্দরী ফলটা, এই ফল একটা ছেড়ে যদি আমরা এটা আর কি ফাটাই, এর ভিতরে আমরা এমন পাবো। এটা আরেকটা কাজ করে, এটা এখানকার লোক এই যে নাকি শুনছি রাস্তা চাষ করে, এটাকে অনেক পরিষ্কার হয় এই যে রাস্তা চলে, আমি জানি না। আমার অনেক ফ্রেন্ডরা বলছে দেখা যায় এই সুন্দরী গাছ দেখতে পেয়েছি, একটা বস্তুর মধ্যে মিলে আনন্দের বস্তু মিলছে, তারপরে আমরা আর কি মিলাইতে পারি এখন এই যে ষোলো, এই এটাকে বলে ষোলো, এই ষোলো দেখেন এটা রক্ত, সুন্দরী গাছের রক্তের মতো। তো এটা দেখেন এখানে মানে এটা হাঁটার যে কতটা মানে কণ্ঠকাঠিন্য আর কি, কতটা যে কঠিন, মানে এরপরে যদি পা পড়ে যায়, যদি এমন পা যদি এরপরে পড়ে যায় তাহলে কিন্তু মানে ফুটে যাবে, একদম পুরোটাই ঢুকে যাবে। আর এতটা শক্ত যে ভাঙতে, আমি পা দিয়ে ভাঙতে পারতেছি না, এতটা শক্ত আমি পা দিয়ে ভাঙতে পারতেছি না। এখানে প্রচুর শক্ত, আর দেখেন মানে কি ঘন, প্রচুর ঘন এই ষোলোগুলো, মানে এইখানকার ভাষায় এটাকে বলা হয় ষোলো। আমরা যেটা বলি গাছের শিকড়, সেটাকে মানে উঁচা হয়ে পুরো আকাশের দিকে মুখ করে এগুলো রয়েছে। আর এক একটা প্রচুর উঁচা, এক একটা প্রচুর বলতে কি 1 বিঘাতের মতো উঁচা। এই যে আমরা জানি যে এই সুন্দরবনে পাওয়া যায়, এই সামগ্রী কিন্তু চুন, আমরা যে সালফেট পাই, একটা চুন পাই, সেই চুনটা তৈরি হয় এটাকে সালফেট বলা হয়। এই শামুকটা দিয়ে আসলে চুন তৈরি হয়, এই শামুকটা দিয়ে তো বিদায় লগ্নে পৌঁছে গেছি আমরা। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সুন্দরবন থেকে সেই অ্যামাজনের সেই সুন্দরবন, অ্যামাজনের বন থেকে আমরা চলে যাচ্ছি। আমার খুবই কষ্ট লাগতেছে যে এই বনকে ছেড়ে যেতে। পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার, কারণ এত সুন্দর আনন্দ দিল যে বনটি আমাদের, সেই বন ছেড়ে এখনই আমাদের চলে যেতে হবে। তো এটাই তো বাস্তবতা। তো এতক্ষণ আমরা আনন্দ করলাম, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তো যদি আমাদের এই আনন্দের দ্বারা আপনারা একটু পরিমাণ আনন্দ পেয়ে থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটি লাইক দিবেন। এই ছিল আমার ব্লগ, ফার্স্ট ব্লগ, সুন্দরবন নিয়ে ফার্স্ট ব্লগ। তো এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন।